বাসস্থান ছেড়ে দিতে হচ্ছে, তারা পেনশনের আওতাভুক্ত হচ্ছে না। তারা এই জন্য বিভিন্ন দপ্তরে দপ্তরে তারা ঘুরে ঘুরে আজকে 17টা বছর অতিবাহিত করেছে, তারপরেও তাদের দাবি হচ্ছে না, তারপরেও তাদের দাবি আদায় হচ্ছে না। সংগ্রামী বন্ধুগণ, এই দাবি আদায়ের জন্য সর্বশেষ প্রক্রিয়া ছিল মহামান্য হাইকোর্ট। মহামান্য হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে এই কর্মকর্মচারীদের অধিকার নিশ্চিত করার জন্য, তাদেরকে কনভার্টেড রেগুলার করার জন্য মহামান্য হাইকোর্ট তার নির্দিষ্টভাবে ব্যাখ্যা দিয়ে তাদেরকে রেগুলার করার জন্য উল্লেখ করে বলেছেন যে তাদেরকে রেগুলার করা হোক। তারপরে হাইকোর্টের রায় যারা মানছে না, তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা তাল বাহানা শুরু করছে। এটার একমাত্র কারণ, তাই সেই দোসররা সেই জায়গাগুলো অধিষ্ঠ হয়ে তারা কর্মচারীদেরকে ক্ষিপ্ত করতে চায়। যাদের জন্য আইন রয়েছে, যাদের জন্য নীতিমালা রয়েছে, সকল আইন নীতিমালা এই কর্মচারীদের পক্ষে ব্যাখ্যা দিয়েছে এবং মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে তাদের পক্ষে কর্মচারীদেরকে রেগুলার করার জন্য। তারপরেও তারা রেগুলার হচ্ছে না। কোথায় সে প্রতিবন্ধকতা, কোথায় সে জটিলতা? তারা এদেরকে উৎসাহিত করছে এই কর্মচারীদেরকে যেন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, এগুলোকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সংগ্রামী বন্ধুগণ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাবা, যিনি এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশকে যুদ্ধ করে, সশস্ত্র অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করে দেশ থেকে পাকিস্তানি হানাদার বিতাড়িত করে দেশকে স্বাধীন করেছিলেন, সেই প্রিয় নায়ক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন, আমি নিজেকে শ্রমিক হিসেবে গর্ববোধ করি। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, শ্রমিকের স্ত্রী হিসাবে আমি নিজেকে গর্ববোধ করি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন যে শ্রমিকের সন্তান হিসাবে আমি নিজেকে গর্ববোধ করি। এমনকি উনি বলেছেন যে আমার যে সংসদ অধিবেশনের যতজন সদস্য রয়েছে সকলকে আপনারা শ্রমিক হিসাবে গণ্য করে নেন, আমাদেরকে আপনাদের কাতারে অংশগ্রহণ করান। সেই নেতা শ্রমিক বান্ধব, যিনি আজকে এই বাংলাদেশের দুঃখে কষ্টে এই যারা রয়েছেন শ্রমিকদের জন্য, গরিব দুঃখী মানুষের জন্য, যিনি আজকে ফ্যামিলি কার্ড দিয়েছেন, কৃষি কার্ড দিয়েছেন, গরিব শ্রমিকদের জন্য প্রণোদনার ব্যবস্থা করেছেন, সেই প্রিয় নেতা, সেই তারেক রহমান আমাদের এই দাবিও মেনে নেবেন যদি তার পর্যন্ত সেটা পৌঁছায়। কারণ তিনি শ্রমিকদের পক্ষেই কাজ করেন, তিনি কোনো অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করেন না। সবসময় তিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আজকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে কিন্তু এই স্বৈরাচার সরকার পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠন হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আজকে যদি স্বৈরাচার সরকার থাকতো তাহলে কিন্তু আমরা আজকে এখানে এই অবস্থান কর্মসূচি পালন করতে পারতাম না। দীর্ঘ 17 বছর আমাদেরকে